কোটা আন্দোলন নিয়ে সরব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরই মধ্যে শুরু হয়েছে বিদ্যাপীঠটির কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। এখন পর্যন্ত 2 জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন বলে জানা গেছে। 24 আগস্ট রোববার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে এই কার্যক্রম শুরু হয়। কমিশন সূত্রে জানা গেছে, রাকসু কেন্দ্রীয় সংসদ ও সিনেট নির্বাচনের মনোনয়ন কোষাধ্যক্ষের কার্যালয়ে এবং হল সংসদের মনোনয়ন সংশ্লিষ্ট আবাসিক হলে বিতরণ করা হচ্ছে। আগামী 3 দিন চলবে এই কার্যক্রম। সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময়ের মধ্যে বাড়বে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমাদের প্রথম যে তফসিলের আমাদের মূল ডেট নির্বাচনে সেটা আমাদের ঠিক আছে, কিন্তু ভেতরে শুধুমাত্র মনোনয়নপত্র বিতরণের একটা ডেট ছিল, যেটা ছুটির দিন হওয়ার কারণে আমরা ওই দিনকে স্টপ করেছিলাম। এরপরে নতুন করে আমরা আজকে 24 তারিখ থেকে 24, 25, 26 এই 3 দিন মনোনয়নপত্র বিতরণের কথা। যথারীতি আমাদের তফসিল অনুযায়ী নির্বাচনী কার্যক্রম এবং মনোনয়নপত্র বিতরণের কার্যক্রমটা শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে ছাত্রছাত্রীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে এবং তারা ইতিমধ্যে ফর্ম সংগ্রহের কাজ শুরু করেছেন। আমরা সকাল থেকে কিছু নমিনেশন ফর্ম বিতরণ করলাম এবং এখন পর্যন্ত আমাদের কাছে যেটা দেখছি, কেন্দ্রীয় সংসদে 2 জনের তালিকা পাচ্ছি আমরা। তো এই হলো আমাদের কাছে তথ্য। তবে আমাদের যে বিশ্বাস, এটা সময় করার সাথে সাথে এই ফ্লোটা বাড়বে। এখন পর্যন্ত মনোনয়নপত্র কেনা 2 প্রার্থী হলেন রাকসুর কেন্দ্র সংসদে নারী বিষয়ক সম্পাদক পদপ্রার্থী বাংলা বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী নিশা ও সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক 4র্থ বর্ষের শিক্ষার্থী সজীব খান। প্রার্থীদের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠিত হোক রাকসু নির্বাচন। আমরা অবশ্যই চাইবো যে রাকসু প্রতিষ্ঠিত হোক এবং তাদের দাবি দেওয়া নিয়ে আমি আসলে একটা যদিও সংখ্যা তৈরি হয়েছে এবং 2 দফায় যে মনোনয়নপত্র বিতরণ করার তারিখ নির্ধারণ করা হয়েছিল, সেটা কিন্তু চেঞ্জ হওয়ার পরে আজকে কিন্তু নতুন করে মনোনয়নপত্র যেহেতু দেওয়া হয়েছে, তাই আমরা অবশ্যই আস্থা রাখবো যে নির্বাচন কমিশন আমাদের যে সঠিক সময় যে তফসিল অনুযায়ী দেওয়া হয়েছে সেই সঠিক সময় অনুযায়ী আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আসলে এটা নিয়ে আশাবাদী। আপনারা যদি দেখেন যে একটা মীমাংসিত ইস্যুকে নিয়ে একটা অদৃশ্য শক্তি বলে যারা রাকসুকে বানচাল করার পায়তারা করতেছে, তাদের বিরুদ্ধে কিন্তু দলমত নির্বিশেষে প্রতিটা শিক্ষার্থী কিন্তু এক। আপনারা কালকে দেখেছেন, আমরা কিন্তু এটার বিরুদ্ধে ভয়েস রেজ করেছিলাম। ইভেন আমি এখানে মনোনয়ন ফর্ম তুলে আসার আগেও কিন্তু আমরা জানান দিয়েছি যে আমরা কিন্তু এখানে আসি। আমরা মেন যে স্টেক হোল্ডার শিক্ষার্থী, এরা কিন্তু আসি। আমরা চাই না যে কোনো অদৃশ্য ক্ষমতা বলে একটা মীমাংসিত ইস্যুকে কেন্দ্র করে ক্যাম্পাসকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে। তো সেই দিক বিবেচনায় আমরা একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি এটা আশঙ্কাও করি না যে এটা পিছাবে, কারণ এটা হচ্ছে একটা পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী যত রকমের বাধা আসুক সব কিছু আমরা নির্বাচন কমিশনে আমরা যারা শিক্ষার্থী আছি, প্রার্থী আছি, সবাই সম্মিলিতভাবে প্রতিরোধ করে আমরা যথাসময়ে নির্বাচন করতে চাই। পোষ্য কোটা নিয়ে বিশ্ববিদ্যালয়টিতে কর্মবিরতি পালন করছেন শিক্ষক কর্মকর্তারা। এই আন্দোলনের প্রতিবাদে পাল্টা আন্দোলন করছে শিক্ষার্থীরা। উভয়ের মুখোমুখি অবস্থানে রাকসু নির্বাচনের মনোনয়ন বিতরণ তেমন উৎসবমুখর দেখা যায়নি। অনেক পদপ্রার্থীও কোটা বিরোধী আন্দোলন করছেন। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।